হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। নিউ আপডেট হলো যে অনেকে হয়তো বিজনেস পারপাসে, বিশেষ করে খাবারের বিজনেস পারপাসে আপনার হয়তো ফুড লাইসেন্স কথা শুনেছেন, বা অনেকে হয়তো আবেদন করেছেন, অনেকে হয়তো আবেদন করেননি। তো বলে রাখি, খাবারের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম ডকুমেন্ট আপলোড করতে হয়। যদি প্রপার ডকুমেন্ট আপলোড করা না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে, বাট সার্টিফিকেট কিন্তু আপনারা পাবেন না। অফিস থেকে যদি FBO রিভার্ট টু FBO সলিউশন বলে কোনো লেখা আসে বা অপশন চলে আসে, তাহলে কিন্তু তার প্রপার সলিউশন না করলে সেটা কিন্তু সার্টিফিকেট আপনারা পাবেন না। তো কিভাবে যে সলিউশন করতে হবে তার কিন্তু সম্পূর্ণ ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে। অনেকেই এটাকে বলে ফেসাই সার্টিফিকেট, অনেকেই বলে ফুড সার্টিফিকেট। তো প্রথমে এখানে FOSCOS.FSSAI.gov.in দেখবেন, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রচুর অপশন চলে এসেছে। এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। যারা নতুন করবেন তাদের জন্য কিন্তু এই যে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। যারা রেনুয়াল করবেন এখানে তারা কিন্তু ক্লিক করবেন। আবার যাদের হয়তো অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে কিন্তু কোনো একটা প্রবলেম হয়েছে, যেরকম FBO রিভার্ট বলে অপশন চলে এসেছে, তাদের জন্য কিন্তু আমি প্রপার দেখাচ্ছি। তো এইখানে দেখুন অপশন চলে এসেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে কিন্তু দেখবেন রেফারেন্স নাম্বার আছে, সে রেফারেন্স নাম্বার ধরে কিন্তু আপনি এখানে ট্র্যাক করতে পারবেন। তো প্রথমে এখানে ক্লিক করা যাক। এখানে দেখুন অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন এবং ক্যাপচা ফিল করে দেবেন, তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন করার পর এখানে যে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ্লিকেশন রিভার্টেড টু FBO। এরকম যদি অপশন থেকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, অল টোটাল প্রসেসিং আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন অপশন চলে এসেছে, বলছে ফর এনি ফার্দার প্রসেসিং ক্লিক হেয়ার টু লগ ইন। অর্থাৎ আপনাকে কিন্তু আবার লগ ইন করতে হবে। লগ ইনের অপশন কোথায় আছে, এখানে দেখুন লগ ইন ফুড বিজনেসেস বলে অপশন আছে, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে যে অ্যাপ্লিকেশন নাম্বার অবলিক রেজিস্ট্রেশন নাম্বার বা লাইসেন্স নাম্বার। আপনারা কিন্তু বিভিন্নভাবে এখানে লগ ইন করতে পারবেন। এখানে যেহেতু আমার অ্যাপ্লিকেশন নাম্বার আছে, তাই আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবো এবং এখানে এন্টার ক্যাপচা ফিল করব, প্রসিড বটনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিলাম এবং নিচে সাবমিট বাটনে ক্লিক করলাম। তারপর দেখবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন চলে এসেছে। আপনি যখন অ্যাপ্লিকেশন করছিলেন ফার্স্ট, তখন কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটা ক্রিয়েট করার একটা অপশন ছিল। সেই সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড কিন্তু এখানে বসাতে হবে। তারপর নিচে দেখুন এন্টার ক্যাপচা আছে, সেই ক্যাপচাটা দেখে দেখে ফিল আপ করতে হবে। সাইন ইন বটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইন বটনে ক্লিক করার পর দেখবেন এরকম পুরো ড্যাশবোর্ড পুরো ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেছে। বাঁ দিকে সবকিছু আছে, রেনুয়াল, মডিফিকেশন করতে পারবেন। তারপরে এখানে হেল্প আছে, আপনি যে হেল্প পেতে চাইছেন। তারপরে এখানে ফুড কাস্টমার সার্ভিস আছে। তারপরে এখানে দেখুন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। তারপরে এখানে দেখুন লেখা আছে পেমেন্টের। তারপরে এখানে দেখুন রিভার্টেড অ্যাপ্লিকেশন বাই অথরিটি। এখানে কিন্তু অপশন চলে এসেছে, সে অপশনে ক্লিক করার পর এখানে দেখুন রিভার্টেড অ্যাপ্লিকেশন বাই অথরিটি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওখানে দেখুন ক্লিক করার পর এখানে কোম্পানি নেম, রেফারেন্স নাম্বার, অ্যাড্রেস, অ্যাপ্লিকেশন টাইপ, তারপরে রেজিস্ট্রেশন ক্যাটাগরি। তারপরে এখানে দেখুন লেখা আছে ভিউ KOB, তারপরে অ্যাপ্লিকেশন রিভার্টেড টু FBO, এরকম অপশন কিন্তু চলে এসেছে। প্রথমেই বললাম। তারপরে কি করতে হবে না, এখানে দেখুন অ্যাকশন কি আছে। এখানে দেখুন লেখা আছে যে প্রসিড বটন আছে, তারপরে ভিউ রিসিপ্ট আছে,
ভিউ হিস্ট্রি কিন্তু আপনি চেক করতে পারবেন। ডান দিকে দেখুন অ্যাকশনের নিচে এখানে প্রসিড বলে একটা বটন আছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অথরিটি রিমার্কস, অর্থাৎ কি জন্য আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা সাকসেসফুল হয়নি বা আপনি হাতে পাননি। এখানে বলছে আপলোড দ্য বিলো ডকুমেন্ট, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম লোকাল বডিজ, পঞ্চায়েত অবলিক মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, ইন কারেক্ট প্লেস। তারপর আছে ফিউ ফটোগ্রাফ অফ ইয়োর পারমিসেস, অর্থাৎ আপনি যেখানে বিজনেস করছেন সেখানকার কিন্তু কিছু ফটোগ্রাফ সেখানে আপলোড করতে হবে। আর এখানে লোকাল বডিজ যে নো অবজেকশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু এখানে এখানে সাবমিট করতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে যে এডিট কোয়ারিজ, তারপরে এখানে যে এফবিও কোয়ারিজ রেসপন্স, এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে আপনি কি কি ডকুমেন্টস আবার সাবমিট করছেন, অল টোটাল এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন নিচে চলে আসুন, এখানে রিজন, এখানে আপনার যে কি কারণে আপনি দিতে পারেননি, এত লেট হলো কেন, সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর নিচে দেখুন প্রসিড বটন আছে, সেই প্রসিড বটনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ওই প্রসিড বটনে ক্লিক করার পর আবার দেখবেন যে আপলোড করার পুরো অপশন চলে এসেছে এবং ওখানে যে ম্যান্ডেটারি অপশনগুলো সেগুলো কিন্তু আপলোড করতেই হবে। আপনার লোকাল বডি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, ফিউ ফটোগ্রাফ সেখানে কিন্তু আপলোড করতে হবে। তারপর তো বাকি ডকুমেন্টগুলো তো আপলোড করাই আছে। তারপরে কিন্তু অল টোটাল যে প্রসেসিং, সেই প্রসেসিং কিন্তু সাকসেসফুল হবে। তারপরে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবসাইট থেকে। তো এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।